আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। কেমন আছেন সবাই? সন্ধ্যার পরে আমরা আপনাদের সঙ্গে একত্রিত হলাম ডাটাবেস প্রোগ্রামিং বিষয় নিয়ে। আমি মোহাম্মদ আলী জাহিদ আছি আপনাদের সাথে। সবাই একটু যুক্ত হয়ে নিক, আমরা একটু অপেক্ষা করছি। আশা করি সবাই চলে এসছে। আমি এখন আমাদের আসলে ডাটাবেস প্রোগ্রামিং এই বিষয়টা নিয়ে আজকের টপিকসটা শুরু করব। আমাদের আজকের টপিকসটা আছে ডিজাইন ভিউয়ের মাধ্যমে ফর্ম তৈরি ও ডাটা এন্ট্রি। শুরুতেই বলে রাখি শিক্ষার্থী, মাইক্রোসফট অ্যাক্সেস এই জিনিসটি আসলে খুবই বোধগম্য একটা বিষয়, কারণ আমরা সবাই জানি পুরো ওয়ার্ল্ড এখন মুভ করছে ডাটা নিয়ে। তো পৃথিবীতে আসলে একটা মানে তথ্য প্রযুক্তির বিপ্লবের যে মূল চালিকা শক্তি, মূল যে উপাদান, সেটা হচ্ছে গিয়ে কিন্তু ডাটা। তো এই ডাটাকে আমরা কিভাবে স্টোর করব, এটাকে প্রয়োজনের তাগিদে কখন কিভাবে আমাদের আবার রিট্রিভ করতে হবে, বা কখন কোথায় কিভাবে কাজে লাগাতে হবে, এর উপরে আসলে আমাদের একটা বিস্তর ধারণা থাকা আবশ্যক। তো এজন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমাকে তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে তাই তো? থ্যাংক ইউ। আচ্ছা, তো যে জিনিসটা এখন আমি আসলে আপনাদেরকে শেখাচ্ছি সেটা হচ্ছে এই মাইক্রোসফট অ্যাক্সেস। অ্যাক্সেসে আমরা প্রথমে যেটা জেনেছিলাম সেটা হচ্ছে আমরা আহ, একটা ডাটা বেস তৈরির সর্বপ্রথম আমাদের যে কাজটা করণীয় ছিল সেটা হচ্ছে একটা ইআরডি ডায়াগ্রাম তৈরি করা, অর্থাৎ ইন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের যে কাজটা হয় সেটা হচ্ছে এর মাধ্যমে আমরা পরিচ্ছন্ন একটা ডাটাবেস তৈরি করতে পারি। কারণ আমরা সবাই আগে থেকেই জানি যে ডাটাবেজের ক্ষেত্রে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এটা ডিজাইনের ক্ষেত্রে কোথায় কি ধরনের ডাটা টাইপ দিতে হবে, এইগুলির ফিল্ড নেম কি হবে, বিষয়ভিত্তিক এন্টিটিটা কি জিনিস, অ্যাট্রিবিউটসটা কি জিনিস, আবার আমি আগামীতে আসবো রিলেশনশিপ বিষয়টা নিয়ে। তো এগুলো প্রত্যেকটা ধাপের আসলে একটা কনসেপ্ট যদি আমাদের মধ্যে ক্লিয়ার না থাকে, তাহলে আমরা কিন্তু একটা ক্লিয়ার ডাটাবেস দাঁড় করাতে পারবো না। তো আমি এই মুহূর্তে টেবিল ডিজাইনের ক্ষেত্রে, অলরেডি টেবিল ডিজাইনের ক্লাস আমাদের হয়ে গেছে, এখানে আমরা যে ফিল্ডের নামগুলো দিয়েছি সেখানে ডাটা টাইপগুলি আলাদা আলাদা করে দিয়েছি। অর্থাৎ কমপ্লিট একটা টেবিল তৈরি করার পর আমরা এই টেবিল নিয়ে ইন ফিউচারে অনেক কাজ করব। কিভাবে কাজগুলি করব? কাজগুলি করব এভাবে যে আমাদের এখানে এন্ট্রি দিতে হবে, এবং এন্ট্রিটা দেবে কিন্তু এন্ড ইউজার। এন্ড ইউজার মানে সর্বশেষ যে ব্যক্তিটা ডাটা ইনপুট দিবেন ডাটাবেজে, উনি বেসিক্যালি ডাটাবেস ডিজাইন বা এর ডিটেল সম্পর্কে ওনার সম্যক জ্ঞান নাও থাকতে পারে। আমরা একটা ইউজার ফ্রেন্ডলি মানে পরিবেশ ক্রিয়েট করে দেব তাকে ডাটা এন্ট্রি দেওয়ার জন্য। এজন্যই মূলত আসলে ফর্মসটা তৈরি করা হয়। তো টেবিল ডিজাইন করা হয়ে যাওয়ার পর আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমরা কিন্তু টেবিল ডিজাইনের মধ্যে আরো অনেক পার্ট থাকবে, যে পার্টগুলি নিয়ে আসলে আমি পরবর্তীতে আবারও কথা বলবো। আর একটা বিষয় হচ্ছে, আমরা আসলে সবাই অধৈর্য হয়ে যায় এই ভেবে যে আমরা সব সময় চিন্তা করি এটাই, যে আসলে আমাদের প্রয়োজন যে কিভাবে আমরা আহ, মানে তাড়াতাড়ি প্র্যাকটিক্যালি কিছু দেখবো। আসলে প্র্যাকটিক্যালি কাজের চাইতেও অনেক বেশি হোমওয়ার্ক করা দরকার ডাটাবেস ডিজাইন জানার ক্ষেত্রে। আর এজন্য
আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা টেবিল ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই আমরা আগে থেকে একটা ইআরডি ডায়াগ্রাম তৈরি করে রাখবো। এই ইআরডি ডায়াগ্রাম তৈরি করার পর আমরা সেটা দেখে দেখে আমরা একটা টেবিল ডিজাইন করব, এবং টেবিল ডিজাইন কমপ্লিট হওয়ার পর আমরা আসলে চলে যাব হচ্ছে এই ফর্ম ডিজাইনে। তাহলে ফর্মটা আজকে আমাদের শীটের যে মানে আজকে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডিজাইন ভিউ ব্যবহার করে কিভাবে আমরা একটি ফর্ম ডিজাইন করতে পারি। তো শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমি প্রথমে ফর্মে ক্লিক করে ডিজাইন ভিউ ক্লিক করলাম। এখন ডিজাইন ভিউয়ে যখন আমি ক্লিক করছি তখন আমার সামনে কিন্তু শুধু এরকম একটা ডিজাইন আসছে। এখন আমি যেহেতু একটা ফর্ম তৈরি করব, এই ফর্মটা আমি কেন তৈরি করতে যাচ্ছি? ফর্মটা তৈরি করতে যাচ্ছি এজন্য যে আমাকে টেবিল প্রপার্টিস থেকে, অর্থাৎ টেবিলের মধ্যে, অর্থাৎ আমার এখানে এন্টিটি আছে টেবিল, একটা টেবিলই এখানে ক্রিয়েট করা আছে, এটা দিয়ে আমি ফর্ম তৈরি করা দেখাচ্ছি। এটাতে কি কি ফিল্ড আছে, এই ফিল্ডগুলিকে আমরা এখানে ফর্মে সন্নিবেশিত করব ইউজার ফ্রেন্ডলি করার জন্য। এক্ষেত্রে আমরা ডিজাইন ভিউয়ে আসার পর আমরা কি করব, অ্যাড এক্সিস্টিং ফিল্ড, অর্থাৎ আমার এখানে এক্সিস্টিং ফিল্ডগুলি কি কি দেয়া আছে সেগুলিকে আমি একটু এখানে বের করব। তাহলে এইখানে আমি এইগুলি বের করার জন্য একটু দেখে নেই তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখানে সিরিয়াল নাম্বার, অর্থাৎ আমি এখানে একটা স্টুডেন্ট টেবিল, অর্থাৎ সেই টেবিলটার মধ্যে কি কি ফিল্ড আছে, এখানে যে প্লাস চিহ্নটা আছে এখানটায় আমি যদি একটা ক্লিক করি তাহলে দেন আমার এখানে সবগুলি অপশন মানে প্রপার্টিজ চলে আসছে। তো এই প্রপার্টিজ গুলোকে কিন্তু আমাদের ডাটাবেজ ল্যাঙ্গুয়েজে এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউটস, আর এই স্টুডেন্টটাকে ডাটাবেজের ল্যাঙ্গুয়েজে বলা হয় এন্টিটি। তাহলে এখন আমি যদি এই ফিল্ডগুলিকে আমি আমার ফর্মে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ডাবল ক্লিক করলেও হবে, একটা একটা করে আসবে, অথবা আমি যদি ক্লিক করে ড্র্যাগিং করে মাউস দিয়ে নিয়ে যাই তাহলেও চলবে। কেমন? আচ্ছা, সরি, সিরিয়াল নাম্বারটা এসছে। আমি এবার কি করব, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট, এক মিনিট, এটাকে আমি একটু আগে ডিলিট করে দেই। এবার সিরিয়াল নাম্বার, প্রপার্টিজটা ইনভ্যালিড, স্টুডেন্ট আই, সরি, এটা আগে একটা আমি টেবিল তৈরি করে রেখেছি, সেখান থেকে আসলে এই অপশনগুলি আসছে, আমি এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, এখন আমাকে যেটা করতে হবে, আমি সরি শিক্ষার্থী, আমি এখানে ফর্ম ওয়ান শো অল টেবিল, শো অল টেবিল থেকে আমি এখান থেকে সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, এভাবে ড্র্যাগ করে করেই আমি নিয়ে যাচ্ছি। তো স্টুডেন্ট অ্যাড্রেস, দেন কোর্স নেম, দেন কোর্স ডিউরেশন, কোর্স ফি, অ্যাডমিশন ফি, এরপর ডিউ ফিস। এখন আমি যদি এটাকে, আমি আসলে ল্যাপটপ দিয়ে কাজ করছি, আমার কাছে এই মুহূর্তে মাউস নেই, আমি আসলে এবার আমি যে কাজটা করব, এভাবে শিফট কি চেপে একটার পর একটা এরকম করে আমি ক্লিক করছি এবং এগুলো সিলেক্ট হচ্ছে। কেমন?
এখন এগুলিকে সিলেক্ট করে নিয়ে আমরা মনে রাখবো ফর্মের ক্ষেত্রে যত সময় আমরা দেব, যত সময় ব্যয় করে আমরা ফর্মটাকে ডিজাইন করব, তত সুন্দর হবে। এখানে ডিজাইন ভিউয়ে সাধারণত না, সবসময়ই যেটা থাকে সেটা হচ্ছে এরকম গ্রিড দেয়া থাকে। এটা গ্রিড দেওয়ার কারণ হচ্ছে আমাদের ডিজাইনটা করার ক্ষেত্রে আমাদের যেন মেজারমেন্টটা ঠিক থাকে। আমি এখন সিরিয়াল নাম্বারের এইখানে টাইটেলটা মানে এই অংশগুলিকে একটু সুন্দর করে সাজিয়ে নিই। স্টুডেন্ট আইডি আমরা এটাকে টেনে একটু বড় করে দেব। আমি আসলে বাসায় বসে ক্লাসটা কন্টিনিউ করছি এবং সেক্ষেত্রে আমার মাউসটা আসলে কাছে নেই, যার জন্য আমি এই যে আমি সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট আইডি এগুলিকে আমি কি করছি, একটু দেখতে সুন্দর হওয়ার কারণে প্রত্যেকটা আলাদা আলাদা ডিফারেন্ট না করে সিরিয়াল নাম্বার এবং স্টুডেন্ট আইডিটাকে আমি একটু সমান রাখলাম। স্টুডেন্ট নেম এটাকে একটু বড় করে রাখছি এই জন্যই। হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা একটু বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করব। আর একটা কথা আমি কিন্তু আগেই বলেছি, সেটা হচ্ছে আমরা ডাটাবেস ডিজাইন করব, আমরা ডিজাইনার হব, কিন্তু সেই সাথে আমাদেরকে মাথায় এটা খুব চূড়ান্তভাবে রাখতে হবে যে আমাদেরকে অনেক বেশি থিওরিটিক্যালি জ্ঞান রাখতে হবে। আমরা অনেকেই আছি এবং অনেক সময় আমরা দেখেছি যে আমরা খুব বিরক্তি ফিল করি থিওরিটিক্যাল অংশটা পড়ার জন্য। আসলে এটা একবারে মোটেই কাম্য নয়। যদি একজন ভালো মানের ডেটাবেস ডিজাইনার বা একজন প্রোগ্রামার হতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই খেয়ালগুলি রাখতে হবে যে আমাকে যে কোনো মূল্যে হোক থিওরিটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার না করলে আমি ডাটাবেসে ভালো করতে পারবো না। এবার কোর্সের নেম গেল, কোর্স নেম, কোর্স নেমটাতে আমরা কিন্তু এখানে লুকআপ উইজার্ড ব্যবহার করেছি, অর্থাৎ কোর্সের নামগুলি কিন্তু আমাকে টাইপ করতে হবে না, অটোমেটিক্যালি আসবে। এই জন্য একটা ড্রপ ডাউন মেনু আমরা ওখানে দেখতে পাচ্ছি। এইটা কাজ করবে ড্রপ ডাউন মেনুটা একটু পরে। তো বিষয় হচ্ছে ওকে, কোর্স ফিস, জি, এবার অ্যাডমিশন ফিটা আমি এখানে রেখে দিলাম। আর আমার এখানে ডিউ ফি, ডিউটা কত টাকা, কি অবস্থা ডিউ থাকলো সেটা আমি এখানে রেখে দিলাম। এবারে আমি এখানে পিকচার এই এন্ট্রি পার্টটুকুকে কিন্তু আমি এখানে নিয়ে এসে আমি এটা সাইজটাকে ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এবার আমার ডাটা এন্ট্রির মোটামুটি ফর্ম একটা তৈরি হয়ে গেছে। এবারে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই ফিল্ড লিস্টের কাজ আমাদের মোটামুটি শেষ, এখন যদি আমি বলি যে আমাকে এই যে ভিউ, ডিজাইন ভিউটা কেমন হবে, আমি সেখানটায় চলে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে আরেকবার একটু যাই ডিজাইন ভিউয়ে। ডিজাইন ভিউয়ে আরেকবার যাচ্ছি আমি। আমরা এখন ডিজাইন ভিউয়ে যাচ্ছি। তো এই ডিজাইন ভিউয়ে এখন আমরা যে
ডিজাইন ভিউয়ে যাওয়ার পর আমরা এখানে ডাটা ইনপুট দেওয়ার ক্ষেত্রে আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে টেবিল ডিজাইনের ফর্ম উইজার্ডের বিভিন্ন নেভিগেশন আছে, আমরা একটু লেভেল দিয়ে দিই। লেভেলটা এখানে যেটা আসছে তো এখন একটা লেবেল নেব এখানে, লেবেলটা দিয়ে না শিক্ষার্থী, তো আমি এখন এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ফর্মে যাব, ফর্মের এখানে ফর্ম ভিউয়ে গিয়ে আমরা এখান থেকে আসলে ডাটাটা ইনপুট দিয়ে দিয়েছি, নতুন একটা ডাটা ইনপুট দেই। এখানে সিরিয়াল নাম্বারটা অটোমেটিক্যালি নেবে, স্টুডেন্ট আইডিটা আমরা 100102, নেম দিলাম সুলতান মাহমুদ, ফাদার্স নেম আলী আকবর হোসাইন, অ্যাড্রেস বগুড়া, কোর্সের নাম। কোর্সের নামের ক্ষেত্রে আমাকে আর আলাদা করে কোর্সের নাম লিখতে হবে না, আমি অটোমেটিক্যালি এখানে কোর্সগুলি আমি যেহেতু ওখানে লুকআপ উইজার্ড ইউজ করেছিলাম, লুকআপ উইজার্ডের কারণে আমি এখানে সার্টিফিকেট ইন অফিস অ্যাপ্লিকেশন, ডাটাবেস প্রোগ্রামিং কোনটা নিব সেটা আমি এখানে ঠিক করে ফেলবো। এবারে কোর্স ডিউরেশন, কোর্স ডিউরেশনের ক্ষেত্রে আমি লিখে দিলাম এটা 6 মান্থের কোর্স। এবারে কোর্স ফি, কোর্স ফিটা আমাদের এখানে লিখে দেব 8,000 টাকা, দেন এন্টার দিচ্ছি। এখানে আমি অ্যাডমিশন ফির সময় আমি 2,500 টাকা গ্রহণ করেছি, দেন এন্টার দিলে অটোমেটিক্যালি আমার ডিউ ফিসটা দেখাবে। এবারে চলে আসছি কোথায়, আমি পিকচারে। পিকচারে আসার পর এখানে আমাকে ম্যানেজ অ্যাটাচমেন্ট, অর্থাৎ আমরা যদি ছবিটা নিয়ে রাখি সেই ছবিটা আমরা কোথা থেকে ওপেন করব, সেখানে অ্যাডে ক্লিক করার পর আমার আসলে এই ল্যাপটপে আজকে প্রথম ক্লাস নিচ্ছি যার জন্য ছবি দেয়া নাই, তো তারপরেও এখান থেকে পিকচার একটা নিচ্ছি, এই ছবিটা নেই, ওপেন করলাম, ওকে, সেক্ষেত্রে এন্ট্রি কমপ্লিট হয়ে গেল। এবারে এন্টার দিয়ে আমি পরবর্তীতে আমার অন্য ডাটাটা ইনপুট আমি দিচ্ছি। এখন কথা হলো এই যে আমরা ডিজাইন ভিউটা এখানে ক্রিয়েট করেছি, মানে ডিজাইন ভিউ আবার একটু যাব, আমরা ডিজাইন ভিউ যাবার পর আমরা এখানে আরো কিছু কাজ আমাদের আছে, যেমন প্রপার্টি শিট, অর্থাৎ এই শিটটা শুধুমাত্র কেবলমাত্র সাদামাটা একটা শিট তৈরি হয়ে গেল,
তো এই সাদামাটা শীটটাতে আমি যদি এখন বলি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি আসলে এটা চুজ হচ্ছে না, সেক্ষেত্রে আমি একদম ব্যাকগ্রাউন্ড ডার্ক কালার দেব। হ্যাঁ, আমি কি কালারের নেব, তারপরে হচ্ছে আমার এখানে যে ডেটাগুলি আমরা এখানে এই যে ডার্ক কালার যেটা নিয়েছি, এ কারণে যে সমস্যাটা তৈরি হলো সেটা হচ্ছে হেডিংগুলো আমার টোটালটাকে কি করব, আমি ড্র্যাগ করে নেব, সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমি যদি এখন এখান থেকে কালারটাকে টেক্সট কালার অর্থাৎ ফন্ট কালার, ফন্ট ইটালিক করে দেই, ইয়েস, ফন্ট কালার, সরি, বর্ডারের কালার দিতে পারবো আমি এখান থেকে, ব্যাক কালার, টেক্সটগুলোকে লাইট করে দেই। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এভাবে যেটা আমার পছন্দ সেটা আমি এখান থেকে ঠিক করে দেব। আসলে বেসিক্যালি যে বিষয়টা সেটা হচ্ছে ফন্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা আসলে যতটুকু সময় আমরা এখানে ব্যয় করব তত এটা কালারফুল হবে, তত এটা দেখতে সুন্দর হবে। এবং এই সৌন্দর্যটা আসলে আমাদের নিজেদের প্রয়োজনেই আমরা করব, যে আমরা গ্রাহককে আহ, কিভাবে ইউজার ফ্রেন্ডলি ভাবে ডাটা ইনপুট দেওয়ার জন্য হেল্প করতে পারি, সেই জিনিসটুকু আমরা এখানে ঠিক করব। এবারে আমরা এখানে একটা বাটন ক্রিয়েট করি। এই বাটনটা ক্রিয়েট করার জন্য আমি এখানে বাটনে ক্লিক করলাম, তাই না? তো এই বাটন, এটা হচ্ছে কমান্ড বাটনের একটা উইজার্ড চলে আসবে। এই কমান্ড বাটন উইজার্ডে আসার পর আমরা যে কাজটা করব, যদি আমরা এখানে রেকর্ডটা অপারেশনে যাই, অর্থাৎ আমি সেভ করতে চাচ্ছি, সেভ রেকর্ডে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করব। হ্যাঁ, নেক্সট বাটনে ক্লিক করার পর সেভ রেকর্ড, হ্যাঁ, সেভ রেকর্ডের এখানে আমরা কিন্তু চাইলে কোনো ছবি বা কোনো কিছু দিয়েও দিতে পারি। অর্থাৎ সেভ রেকর্ড বাটনটা আমি কেমন করতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে ঠিক করতে পারবো, অথবা টেক্সট আমরা এখানে চাইলে লিখে দিতে পারি, সেভ প্লিজ, বা সেভ, সেভ বাটনটাতে শুধু সেভ কথা লেখা থাকবে, কেমন? তো এখানে সেভ রেকর্ড হবে। একটা পিকচার যদি দিতে চাই তো পিকচার দিতে পারবো, অথবা চেক মার্ক যদি হয় তাহলে সেটাও হতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তারপর আমি কি করলাম, এখানে সেভ রেকর্ডটা এখানে লিখে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম, করার পরে আমি এখানে ফিনিশ বাটনে চাপ দিয়েছি। তো কি হলো, আমার এখানে সেভ বাটনের যে চিহ্নটা আছে সেটা আমার এখানে চলে আসলো। তার মানে আমি এটা দেখে বুঝতে পারবো যে এটা হচ্ছে সেভ করার। দেখেন আমি আবার আরেকটা বাটন নিচ্ছি, নিয়ে আরেকটু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাক। বাটনে ক্লিক করলাম, করার পর আমরা কিন্তু একটা ডিজাইন ভিউয়ে পাবো। আমি আবার একটা বাটন ইচ্ছা মতো আমি চুজ করে নিলাম, নেয়ার পর আমার এখানে কমান্ড বাটনের এখানে বলছে রেকর্ড অপারেশন, ঠিক আছে, ফর্ম অপারেশন, এরকম অনেক কিছু আছে। ক্লোজ ফর্ম এই অপশনটা আমরা নিয়ে নিলাম। তারপরে এবার কি করব, নেক্সট বাটনে ক্লিক করব, এক্সিট অথবা স্টপ লেখা থাকবে, কেমন, স্টপ চিহ্ন এরকম দেখাবে। অথবা যদি আমরা পিকচার দেই, দিয়ে যদি আমরা এখানে লিখি ক্লোজ ফর্ম, ক্লোজ ফর্ম না দিয়ে আমি শুধু ক্লোজ লিখে দিই, দিয়ে আমি নেক্সট বাটনে চাপ দিলাম, দেওয়ার পরে ফিনিশ। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে ক্লোজ লেখাটা চলে এসছে। আমরা বাটনটাকে কিন্তু এখান থেকে আবার রিসাইজ করে নিতে পারবো। দেখতে ছোট হয়ে গেছে কারণ সে টেক্সটকে ধরেছে যে টেক্সটটা কত বড় হবে। তো যা হোক, একেবারে আসলে শেষ মুহূর্তের ক্লাস, অনেকেরই হয়তো এনার্জি শক্তি নাই, বিশেষ করে টিচারেরই আসলে সারাদিন পরে ক্লাসটা একটু খারাপই হলো, এলোমেলো একটা পর্যায়ে। তো যা হোক, আমরা এইভাবে একটা ফর্মকে ডিজাইন করতে পারি। এবারে আমরা যদি ভিউ মেনুতে ভিউয়ে ক্লিক করি তাহলে কি হচ্ছে, আমরা একটা ডাটা ইনপুট দেওয়া ছিল আমাদের আগে। হ্যাঁ, আমরা এই যে ক্লোজ বাটনে ক্লিক করলে ক্লোজ অপশনটা আসছে, যে ইয়েস, চেঞ্জগুলো তো আমরা অবশ্যই চেঞ্জ করব। আর এই ফর্মটার নাম আমরা দিয়ে দিলাম স্টুডেন্ট ইনফরমেশন। তাহলে এই স্টুডেন্ট ইনফরমেশন অর্থাৎ এখানে ডাটা এন্ট্রি দেওয়ার জন্য যেটা হচ্ছে সেটা হলো
জাস্ট এইভাবে আমরা একটা ফর্ম পাবো। আমরা আমাদের এন্ড ইউজার তিনি শুধু এরকম একটা ফর্ম দেখবেন। সেই ফর্মে উনি অটোমেটিক্যালি এখানে একটা আইডি দিয়ে দিলেন, স্টুডেন্ট আইডি। দেন আপনার এখানে নাম দিচ্ছে হোসাইন। এরপরে আমি খুব শর্টে লিখছি আকরাম, অ্যাড্রেস ঢাকা, কোর্সের নাম এটা লিখতে হবে না, অটোমেটিক্যালি এখানে চলে আসবে। ডাটাবেস প্রোগ্রামিং, কোর্স ডিউরেশন 6 মান্থ, কোর্স ফি ৮,০০০। এগুলো ছোটখাটো অনেক ব্যাপার আছে, বিষয় আছে, সবগুলো নিয়ে আমি আরেকটা ক্লাস নেব, সেখানে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। তো সেক্ষেত্রে এখানে আমি ৩,০০০ টাকা অ্যাডমিশনের সময় দিয়েছে। হ্যাঁ, তাহলে এখানে অটোমেটিক্যালি 5,000 দেখাচ্ছে। আমি ডাটাটাকে সেভ করলাম, দেন ক্লোজ করলাম। এই হলো আমাদের একটা ফর্ম তৈরির একটা বেসিক সেন্স। আসলে আমাদেরকে ওই হোমওয়ার্কটা ব্যাপকভাবে করতে হবে। আর এই লকডাউনের মধ্যে আমরা আছি, ঘরে থাকবো, এবং সেই সাথে অনেক বেশি প্র্যাকটিস করব। অর্থাৎ আমি আসলে বলতে চাচ্ছি, সুন্দর করে ৩টা টেবিলের ডিজাইন তৈরি করে স্টুডেন্ট, টিচার, অ্যাকাউন্ট, ৩টা টেবিলের সুন্দরভাবে ডিজাইন করার পর আমরা যেটা করব, ৩টা ফর্ম তৈরি করব। এরপরে আমরা কোনো ডাটা ইনপুট দেব না। এরপরে আমরা চলে যাব রিলেশনশিপে, অর্থাৎ ডাটাবেজ, ডিবিএমএস, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, তার সঙ্গে একটা পার্ট সংযুক্ত আছে, সেটা হচ্ছে আরডিবিএমএস, রিলেশনশিপ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই আরডিবিএমএস এর টোটাল পার্টটা কমপ্লিট করলে আমরা একটা কমপ্লিট ডাটাবেজ ডিজাইন তৈরি করতে পারবো। তো আশা করি শিক্ষার্থী, আসলে আমাদের অনেক দিন পর পর ক্লাসগুলি হচ্ছে, একটু খেই হেরে যাচ্ছে। তো আমরা মনে করি যে আমরা একটু নিজেরা বেশি বেশি প্র্যাকটিস করব, তাহলে আমরা জানতে পারবো এবং শিখতে পারবো। ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করবেন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd, অথবা জাতীয় দক্ষতা বাতায়নের একটা ফেসবুক পেজ আছে, সেটা হচ্ছে দক্ষতা বাতায়ন ফেসবুক পেজ, www.facebook.com/skill.gov.bd। আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।